দয়ার সাগর আল্লাহ, আমি তোমার নবীর মাধ্যম দিয়া তুমি আল্লাহর কাছে আমি সব কিছু মিলন করে দিয়েছি। সারা বিশ্বের মানুষ আজকে আমার অপমানিত অবস্থায় দেখবে, আমার হাতের ভিতরে পায়ের ভিতরে রবের হাত ঢুকে দিয়েছে গো মাবুদ, তুমি আমাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করো। আল্লাহু আকবার। আমার বাবারা ফেরাউন আবার ডাকতে বলে এখনো সময় আছে। আসিয়া ডাকতে বলে আমার সময়ের দরকার নেই, আমার রব আমার জন্য যথেষ্ট। তুমি আমাকে আরো কঠিনতম শাস্তি দিলেও দিতে পারো, কিন্তু আমি তোমার সেই শাস্তির দিকে তাকাবো না। আমি আমার রবের জন্য আমি পাগল হয়েছি। আল্লাহু আকবার। জান দিয়ে যাও ঈমান লাহি দাও, আমার নবীজির দরবারে কুরবান হয়ে যাও। কথা বলুন ঠিক কিনা? জান দিতে রাজি আছি না নাই? আরো জোরে বল আছি না নাই? ফেরাউন যখন বারবার এই কথা বলছে, আসিয়া বলে না না না, সম্ভব নয়। যা হবার হয়ে গেছে আমার আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য সবকিছু করতে পারি, মরতেও রাজি আছি গো ফেরাউন, তুমি যা বলো আমি কিছু শুনতে পারবো না। ফেরাউন ডাক দিয়ে বলতেছে যা তেল গরম কর, তেলের ভিতরে ঢুকাই দে। ফেরাউনের কথা শুনিয়া ওই সময়ে আসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আজকে তোমার প্রেমের প্রেমিক হয়েছি বিধায় এই ফেরাউন আমাকে অপমান করছে, আমার হাতে পায়ে পেরাক ঢুকেও সে ক্ষান্ত হয় নাই, উলঙ্গ করেও আমাকে তিনি ক্ষান্ত হয় নাই, আমাকে গরম তেলের ভিতরে নাকি ঢুকিয়ে দিবে। এন্ডিমিন টাইমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরটা ধারণ করে একজন চলে আসছে। তুমি যে অবস্থায় পরীক্ষা দিচ্ছ রবের দরবারে, তুমি রবকে এখন ডাক দিয়ে বলো তোমার রবের কাছে তুমি যা চাইবে রব তোমাকে তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। তুমি চাও চাইলে আল্লাহ দিয়ে দিবে। হযরতে ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়ে বলতেছে মাবুদ, আমার স্বামী ফেরাউন আমাকে দিতে চাই স্বর্ণের ঘর করিয়া, কিন্তু আমি তোমার কাছে চাই তুমি আল্লাহর দিদার, তোমার ভালোবাসা। আল্লাহু আকবার। আমি কিছু চাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে আসিয়াকে যেই ঘরটা দিবেন সেই ঘরটার সামনাসামনি করে দিলেন। সুবহানাল্লাহ। সামনাসামনি করে দিলেন, চোখের পর্দা উঠে গেল, তিনি দেখতে পাচ্ছেন ওই তো আমার রুম, আমার আল্লাহ ওই ঘরটা আমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন, আমি আর কোথায় যাব। এই সময় ইনডিমিন টাইমে হযরত জিবরাইল আমিন একটি আনার ফল নিয়ে আসলেন, এই ফলটা তিনি দেখতেছেন, আনন্দিত হচ্ছেন, কেমনে তার জীবনটা চলে গেল তিনি নিজে বুঝতেই পারলেন না। আল্লাহু আকবার। যদি আপনি আল্লাহ প্রেমিক হতে পারেন, যদি আপনি নবীর প্রেমিক হতে পারেন, দুনিয়াতেও পুরস্কার দেওয়ার মালিক কে? যারা বলেন দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আমার আপনার রবের আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমরা সেই নবীর পক্ষের লোক, কথা বলুন ঠিক কিনা? ওই নবীজির পক্ষ থেকে বিশেষ কিছু নোটিশ রয়েছে। নামাজের আজান হবে, মসজিদে যাও। রমজানুল মুবারক মাস আসবে, গ্যাস্ট্রিকের ভঙ্গিমা তুমি করো না, রবের জন্য তুমি একটু কষ্ট সহ্য করো। যখন হজের পজিশন তোমার হয়ে যাবে, অর্থ তুমি হজ করতে যাও, সাথে সাথে তুমি কি করবে? পিতা মাতার দিকে খেয়াল করবে। কার দিকে খেয়াল করবে? পিতা মাতার দিকে তুমি লক্ষ্য রেখো। পিতা মাতা যদি তোমার প্রতি নারাজ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এমন ফ্যামিলি আমাদের ভিতরে আছে না নাই? নামাজও করি, রোজাও করি, হজ করি, যাকাত দেই, কিন্তু মা বাবা ওই দিকে আমরা লক্ষ্য করি না। একটু লক্ষ্য করেন বাবা, কেমন ভালোবাসা মা দেয়। মা যখন পেটে সন্তান ধারণ করে, এই সন্তান হওয়ার সময় শুধু নয়, পেটে যখন আসলে এই সময় থেকে মায়ের কষ্ট আছে না নাই? যখন সন্তান জন্মদান করবে তখন মা মারাও যেতে পারে, এই কথা মায়ে জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? এরপরও প্রতিটা মা চান তাদের সন্তান গর্ভে আসুক, তিনি যেন সন্তানের মা হন। কথা বলেন ঠিক কিনা বাবা? কোন মায়ের কথা বলছি বাবা? আজকে আমাদের দিকে তাকান, জান্নাত খুব সহজ জিনিস, কিন্তু আমরা রাখতে পারতেছি না। আমাদের কপাল বড় খারাপ। আজকে 5টি সন্তান, 7টি সন্তান আমার মা তার নিজের স্তনের দুধ খাওয়াই
বুকের মধ্যে আগলে ধরে রাত দিন চেষ্টা করে না ঘুমিয়ে না খেয়ে মানুষ করছে, সন্তান 5টি 7টি বড় হয়ে গিয়েছে, লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে। একটি মায়ের ভাত হয় না একটা সন্তানের মধ্যে, কথা বলেন ঠিক না? ওই বাবা মা তাকিয়ে থাকে সন্তানের দিকে, আমরা তো 5 ভাই, ওর বাড়িতে 2 মাস খাও, আমার বাড়িতে 2 মাস খাও, ওর বাড়িতে 2 মাস খাও, কথা বলুন ঠিক না? কিন্তু ওই মা একটি কুলের ভিতরে 5 জন, তোমরা 5 জনকে মানুষ করেছে। যখন এই 5 জনের ভিতরে যে বেশি হয়তো চেহারার দিকে খারাপ, হাত একটু বিকলাঙ্গ, তাকে মা আরো বেশি আদর যত্ন করেছে। মায়ের ভালোবাসা তোমার থেকে একটু নড়চড় হয় নাই, কথা বলুন ঠিক কিনা? নিজে না খেয়ে, নিজে না ঘুমিয়ে, পেটের জ্বালা, ক্ষুধার জ্বালা সব কিছু সহ্য করেছে, নিজে ঘুমান নাই। অনেক সময় এমন হয়েছে ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না, খানা পিনা হাতে নিয়েছে, একটু খাবে, সেই সময় তুমি পেটের ভিতরে ছিলে, মুখে ভাতটা দিবে, ওই সময় ওই মার কলিজাতে তুমি লাথি মেরে দিয়েছো। আর ওই লাঠির আঘাতে মা কষ্ট পেয়ে হাতের ভাত পর্যন্ত ছেড়ে রেখেছে, ছেড়ে রেখে ওই ডুবে ডুবে চোখের পানি ফেলে ফেলে সে কান্না করেছে। তুমি বুঝতে পারো না, আজকে সেই মাকে লাঠি দিয়ে তুমি দূরে সরে দিচ্ছ, সেই মাকে বৃদ্ধাশ্রমে তুমি পাঠিয়ে দিচ্ছ, সেই মাকে তুমি ভাগাভাগি করছো। তোমাকে কোনো সময় ভাগ করে নেওয়ার চিন্তা মা করে নাই, তোমাকে যখন লালন পালন করেছে। চিল্লাই বলুন ঠিক কিনা বাবা? একজন মানুষ ওই মা বাবার খেদমত করে আল্লাহর ওলিতে পরিণত হতে পারে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু বাবা মাকে আপনি কষ্ট দিয়ে তাহাজ্জুদ গুজার হয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, লাভ হবে না। হজ করেছেন 10 বার, লাভ হবে না। পীরের কাছে গেছেন, গরু নিয়ে গিয়েছেন, লাভ হবে না। মাকে আগে ভক্তি করতে হবে, বাবাকে আগে ভক্তি করতে হবে। ওই বাবা মার দোয়া যদি আপনার উপরে থাকে, তাহলে আপনার এ কালেও লাভ, ও কালেও আপনি নিস্তার, কথা বলুন ঠিক কিনা? ওই মা যদি একবার হাত তুলে দোয়া করে, আপনার জীবন শাইন করে দিবেন কে? একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা আল্লাহকে পেতে চাই, কে কে হাত তুলে আবার একটু দেখান। নবীর ভালোবাসা পেতে চাই তো ইনশাআল্লাহ? একবারে শেষ পর্যায়ে একটু আবার জোরে সোরে একটু তাকবীর দিবেন, আমরা সকলে তাকবীর দিব আল্লাহর জন্য। আমরা তো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের জন্য গলা ফাটাই কি ফাটাই না বাবা? আজকে এখানে আল্লাহর মহব্বতে, আল্লাহর দোয়া কণ্ঠে একটু তাকবীর দিব, জোরে না আসতে, জোরে না আসতে। আমরা নবীজির পাগল, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, কথা বলেন ঠিক কিনা? আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলেন আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আবার নবীজির পাগল, আমরা মদিনার পাগল। নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, হেদায়াত দান করুন। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত মুসলমান না বানাইয়া যেন আজরাইল আমিনকে আমাদের কাছে না পাঠিয়ে দেন, যেন বলুন আমিন। আল্লাহ আমাদের সকলের আমল উপাসনাগুলি এমন করে দিন যেন দুনিয়াতে থাকতে আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে পারি, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।